দ্বিপদী বিস্তৃতিতে কি? দ্বিপদী বিস্তৃতি আমরা জানি কি দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী বিস্তৃতি বলে। দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী বিস্তৃতি বলে। এখানে হচ্ছে আমাদের দুইটা বিষয় জানা লাগবে, এক হচ্ছে আমাদের পদটা কি আর হচ্ছে বীজগাণিতিক রাশিটা কি। ঠিক আছে, সাপোজ x প্লাস ওয়াই একটা হচ্ছে আমাদের রাশি, অথবা 1 প্লাস ওয়াই একটা রাশি, অথবা a প্লাস বি একটা রাশি, অর্থাৎ টোটালটাই হচ্ছে আমার একটা করে রাশি। এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি, এই সবগুলোই হচ্ছে আমার কি একটা একটা বীজগাণিতিক রাশি। হ্যাঁ, এটা একটা বীজগাণিতিক রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি। এখন কথা হচ্ছে পদটাকে, এখানে হচ্ছে এটা একটা পদ, এটা একটা পদ। এখানে পদ হচ্ছে আমার কয়টা? দুইটা। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। এখানেও দুইটা পদ, 1 আর y, a আর b, দুইটা পদ। এখানে বলছে দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগাণিতিক রাশিকে দ্বিপদী বিস্তৃতি বলে। তার মানে আমরা বুঝলাম যে দ্বিপদী বিস্তৃতিতে আমার দুইটা পদ থাকে এবং এটা কি হওয়ার লাগবে? বীজগাণিতিক রাশি হওয়ার লাগবে, তবে আমরা এটাকে দ্বিপদী বিস্তৃতি বলতে পারবো বা করতে পারবো। ওকে, সাপোজ এখানে হচ্ছে আমার কি 1 প্লাস ওয়াই আছে, এর উপর 0, তার মানে কি আমাদের 1। সাপোজ এখানে আমার কত আছে? 1 প্লাস ওয়াই এর উপর পাওয়ার 1, তার মানে এখানে থাকলো 1 প্লাস ওয়াই। আবার এখানে সাপোজ আছে আমার কি 1 প্লাস ওয়াই এর উপর 2, তার মানে হচ্ছে কি 1 প্লাস 2y প্লাস ওয়াই। ঠিক আছে, আবার 1 প্লাস ওয়াই এর উপর সাপোজ আমার কিউব আছে, তার মানে কি এখান থেকে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? a কিউব প্লাস 3 স্কয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কয়ার প্লাস বি কিউব। বি কিউবের জায়গায় কি ওয়াই আছে, তার মানে এটা একটা আমাদের কি সূত্র। তো এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব কি এখানে হচ্ছে আমার পদ সংখ্যা কতটি? পদ সংখ্যা হচ্ছে আমার একটা। এখানে আমার পদ সংখ্যা কয়টা? দুইটা। এখানে আমার পদ সংখ্যা কয়টা? তিনটা। আর এখানে আমার পদ সংখ্যা কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। এখানে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে কি এখানে আমার যখন পাওয়ার 0 তখন আমার পদ সংখ্যা 1, আবার যখন পাওয়ার 1 তখন আমার পদ সংখ্যা 2, আবার যখন পাওয়ার 2 তখন পদ সংখ্যা হচ্ছে 3, আবার যখন পাওয়ার 3 তখন আমার পদ সংখ্যা হচ্ছে 4। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম কি যখন আমার পাওয়ার n হবে, যখন আমার পাওয়ার কত n, তখন এর পদ সংখ্যা হবে এর সাথে 1 যোগ। তার মানে ঘাত অথবা পাওয়ার n হলে এর পদ সংখ্যা হবে, পদ সংখ্যা কত হবে? n প্লাস 1। n প্লাস 1। সাপোজ আমাদেরকে বললো যে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 23 এর পদ সংখ্যা কত? এর পদ সংখ্যা কত? অ্যান্সার কি হবে? পাওয়ার যত আছে তার সাথে 1 যোগ, পাওয়ার যত আছে তার সাথে 1 যোগ, তার মানে এখানে কত অ্যান্সার? 24। এখন আমরা শিখবো কি প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার। ওকে, প্যাসকেল এর ত্রিভুজ
এর ব্যবহার। এটা আমরা কিভাবে করব? আচ্ছা, তখন আমরা 1 প্লাস ওয়াই নিয়েছিলাম, এর উপর 0 দিছি, পদ সংখ্যা পাইছে একটা। এখানে যখন আমরা দিছি 1 প্লাস ওয়াই এর উপর 1 দিছি, তখন এর পদ সংখ্যা পাইছে 2টা। আবার যখন এর উপর পাওয়ার 2 দিছি, তখন এর পদ সংখ্যা পাইছি আমরা 3টা। তেমনিভাবে যখন পাওয়ার দেব 3, এর পদ সংখ্যা পাইছি 4টা। এখানে প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে কি করা লাগবে? এই যে এখানে ওয়াই গুলো যে চলকগুলো আছে, সেই চলকের কি নেওয়া লাগবে? যে কোনো ঘাতের সহগ দিয়ে একটা গঠিত ত্রিভুজ, এটাই মূলত আমাদের প্যাসকেলের ত্রিভুজ। আমরা এখানে এক্সাম্পল যখন দেখব তখন আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এইটাকেই আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তৈরি করব। তাহলে তৈরি করি। সাপোজ এই অংশটাকে আমি এইদিকে লিখলাম 1 প্লাস 2y প্লাস y²। ওয়ান প্লাস ওয়াই এর উপর যখন 0, তখন আমার পাইছি কত? 1। ওকে, 1 লিখলাম। আবার যখন 1 প্লাস ওয়াই এর উপর ঘাত কত? যখন 1, তখন আমার পদ সংখ্যা কয়টা? 2টা। তাহলে আগে ছিল আমার 1 প্লাস ওয়াই এর উপর পাওয়ার যখন 0, তখন পদ সংখ্যা পাইছে একটা, এবং এর মানটা ছিল এই যে এর উপর সাপোজ 0। 0 মানে কি? 1। ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি? 1। তার মানে এখানে আমরা বলতে পারি ওয়াই এর সহগ কত? 1। ওকে, এবং পদ সংখ্যা কয়টা? একটা। তাই আমরা 1 লিখছি। এখানে মূলত 1টা হচ্ছে কি ওয়াই এর সহগ। এখানে আমরা দেখব যে এই ঘাত যখন আমাদের 1, ঘাত যখন 1, তখন এর পদ সংখ্যা কয়টা? 2টা। তার মানে দ্বিতীয় অংশে আমাদের পদ কয়টা আসবে? 2টা আসবে। এবং এখানে আমাদের যে অংশগুলো ব্যবহার করব, সেখানে অবশ্যই ওয়াই এর এখানে চলকটা ব্যবহার করব। তাহলে এখানে ওয়াই এর মানে ওয়াই এর সহগটা ব্যবহার করব। এখানে ওয়াই এর সহগ কত? এই যে ওয়াই টু দি পাওয়ার 0, তার মানে কি 1। তার মানে এখানে 1, এবং ওয়াই এর সহগ কত? 1। ওকে, তার মানে এখানে আমার যখন 1, তখন এর পদ সংখ্যা আসছে 2, তার মানে 2টা। আবার যখন 2 আমরা ঘাত ব্যবহার করছি, তখন এর পদ সংখ্যা পাইছে 3টা। তার মানে এখানে আমার কয়টা আসবে? 3টা আসবে, পদ সংখ্যা আসবে 3টা। এবং এখানে যে মানগুলো ব্যবহার করব, অবশ্যই সেটা হবে ওয়াই এর যে কোনো ঘাতের সহগ হবে। তার মানে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব কি এখানে ওয়াই এর সহগ ফার্স্ট আছে আমার 1, তারপরে আছে ওয়াই এর সহগ কত আছে 2, তারপর হচ্ছে কি ওয়াই স্কয়ারের সহগ কত আছে 1। আবার যখন আমরা 1 প্লাস ওয়াই এর উপর কিউব দেব, কি দেবো? কিউব দেবো, তখন কি পাই? 1 প্লাস 3y প্লাস 3y স্কয়ার প্লাস y কিউব, এটা পাই সূত্র থেকে, এটা পাই। এখন এখানে আমার পদ সংখ্যা কয়টা? 4টা। তার মানে এখানে আমার পদ সংখ্যা কয়টা হবে? 4টা। এবং যে মানগুলো ব্যবহার করব, সেটা ওয়াই এর যে কোনো ঘাতের চলক হবে। তাই এখানে ওয়াই টু দি পাওয়ার 0 সহগ কত? 1। এখানে ওয়াই এর সহগ কত? 3। এখানে ওয়াই স্কয়ারের সহগ কত? 3। এখানে ওয়াই কিউবের সহগ কত? তা এইখানে একটু লক্ষ্য করলে আমরা দেখব যে তৃতীয় অংশের মিডিলটা দ্বিতীয় অংশের এই দুইটা যোগফল, আবার চতুর্থ অংশের এই মিডিলটা এই দুইটার যোগফল। আবার কি দেখব? যে চতুর্থ অংশের এই অংশটা এই দুইটার যোগফল। তার মানে আমরা বলতে পারি যখন আমার n এর মান 4, তখন আমার পদ সংখ্যা কত আসবে? 5টা। এবং এর মানটা কি হবে? এখানে 1 থাকবে বাম অংশে, এবং ডান অংশে 1 থাকবে, এবং এই দুইটার যোগফল এইখানে বসবে। 3 আর 1 7, এখানে 3 3 6, আর 3 আর 1 কত? 7। তেমনিভাবে এটা আমরা পাইছি কত জনে? n এর মান যখন 4, তেমনিভাবে আমরা 5 6 7 8 এভাবে বের করতে পারবো। মূলত এইখানে যদি আমরা একটা বাম এবং ডান অংশে
একটা রেখা কল্পনা করি এবং নিচের অংশে যদি একটা রেখা কল্পনা করি, দেখা যাবে যে একটা আমাদের ত্রিভুজ অঙ্কন হচ্ছে। মূলত এই ত্রিভুজ অঙ্কন হচ্ছে বিধায়, এবং এটা যেহেতু প্যাসকেল আবিষ্কার করছে সেহেতু একে প্যাসকেলের ত্রিভুজ বলা হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবো, যে বাম অংশে এবং ডান অংশে 1 থাকবে এবং উপরের দুইটা যোগফল মিডলটা হবে, উপরের দুইটা যোগফল। এখানে যেহেতু একটা অংশ সেহেতু এখানে কিছু হয় নাই। আমরা যদি তৃতীয় অংশে দেখি, 2 কত কেমনে আসলো, যে উপরে 2টা আছে, যে এই দুইটা যোগফল আসে। আবার যদি তৃতীয় অংশে দেখি, এখানে 3টা। 4 নম্বরে আসার পর আমার কি পদের সংখ্যা হয়ে যাবে কয়টা? 4 নম্বর পর্যায়ে আসার পর আমার পদের সংখ্যা হয়ে যাবে 4টা। তা এখানে কি হবে, যে উপরের এই দুইটার যোগফল এটা, এই দুইটার যোগফল এটা। তেমনিভাবে এইখানকার মিডলটা হবে, এই দুইটার মিডলটা কি হবে, এই দুইটার যোগফল। এইখানকার মিডলটা হবে এই দুইটার যোগফল, এই মিডলটা, এই দুইটার যোগফল হবে। আমরা মূলত এখানে মনে রাখবো যে এই অংশ আর এই অংশ, এই অংশ আর এই অংশের মিডল কোনটা, এইটা। তা আমরা এইটা এটা যোগ করে এটা পাবো। আবার এই অংশ এই অংশের মিডল কোনটা, এইটা। তাহলে এই দুইটা যোগ করে এটা পাবো। তেমনিভাবে এইটা আর এইটা, এই অংশ আর এই অংশ মিডল কোনটা, এইটা। এই দুইটা যোগ করে এটা। তেমনিভাবে এইটা আর এইটার মিডল কোনটা, এইটা। এই দুইটা যোগ করে এটা। তেমনিভাবে এইটা আর এইটা মিডল কোনটা, এইটা। এই দুইটা যোগ করে। তেমনিভাবে আমরা পরবর্তী ধাপগুলো বের করতে পারি, যে এখানে আমরা জানি বাম এবং ডান অংশ 1 থাকবে, তাহলে এই দুটো যোগ করে আমরা 5 পাবো, এর মিডলটা পাবো। আর এই দুটো যোগ করে এই দুটোর মিডলটা পাবো 10। এই দুটো যোগ করে এই দুটোর মিডলটা পাবো, এই দুটো যোগ করে এই দুটোর মিডলটা পাবো। ওকে, এটাই মূলত আমাদের প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার। এখন এইখান থেকে আমরা পাইলাম কি, এটা n এর মান 0 এর জন্য, n এর মান 1 এর জন্য, n এর মান 2 এর জন্য, n এর মান 3 এর জন্য, এবং n এর মান এটা 4 এর জন্য, আর এটা n এর মান 5 এর জন্য। তার মানে আমরা বলতেই পারি যে 1 প্লাস y টু দি পাওয়ার 5, 1 প্লাস y টু দি পাওয়ার 5 ইকুয়াল কি লেখা যাবে 1, অর্থাৎ y টু দি পাওয়ার 0 প্লাস 5 পাওয়ার বাড়বে 1 প্লাস 10 y স্কয়ার প্লাস 10 y কিউব প্লাস 5 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। ঠিক আছে, এখানে আমরা প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, শুধুমাত্র এ কখন কার্যকর, যখন দুইটা পদ থাকবে, প্রথম পদ দ্বিতীয় পদ, শুধুমাত্র প্রথম পদ দ্বিতীয় পদ, দুইটা পদ থাকবে। এবং প্রথম পদটা আমার যখন কত হবে 1 হবে, প্রথম পদ যখন 1 হবে তখনই শুধুমাত্র প্যাসকেলের ত্রিভুজ কার্যকর হবে, নতুবা এটা কার্যকর হবে না। ওকে, এখানে উদাহরণ 1 বলছে কি 1 প্লাস 3x টু দি পাওয়ার 5 কে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃত করবে। এখানে কি বলছে আমার প্যাসকেলের ত্রিভুজ। তা প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম যে বাম অংশে এবং ডান অংশে আমার কি থাকবে 1 থাকবে। ওকে, সেই সূত্রটা ব্যবহার করে আমরা সহজে ম্যাথটা সলভ করতে পারি। তাহলে প্রথম হচ্ছে 1 থাকবে, বাম অংশ এবং ডান অংশে কত থাকবে 1 থাকবে। এটা কি কত পর্যন্ত, n ইকুয়াল যখন 5, তাহলে n ইকুয়াল যখন 5 তখন এখানে পদ সংখ্যা কত হবে, লাস্ট পদ সংখ্যা হবে 6, এক যোগ লাস্ট। এটা আমি কি বলতেছে, লাস্ট পদ সংখ্যার ক্ষেত্রে। ওকে, আমার যখন লাস্ট পদ সংখ্যা 6 আসবে, এভাবে যখন এখানে 1 0 এর জন্য পাইছে, এখানে দুইটা পাইছে পদ সংখ্যার জন্য পাইছে, দুইটা পদ সংখ্যা, অবশ্যই আমি 1 এর জন্য পাইছি। তেমনিভাবে যখন আমার পদ সংখ্যা 6টা আসবে তখন আমার বুঝতে হবে যে n ইকুয়াল এটা 5 এর জন্য আমি পাচ্ছি, অর্থাৎ ঘাত 5 এর জন্য পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এখানে 1, এটা 2, এটা 1, এটা 1, 2 এর কে 3, 2 এর কে 3, এটা 1, এটা 1, 3 এর কে 7, 3 3 এ 6, 3 এর কে 7, 1। তার মানে এটা 0 1 2 3 4, তার মানে আমাদের আরেকটা জমা। এই যে দেখো
1 2 3 4 5 5 পাইছে কিসের জন্য, তার মানে এটা আমি বলতে পারি n ইকুয়াল সাইডের জন্য পাইছে। ওকে, তার মানে 1 সাইডে 5 6 সাইডে 10 6 সাইডে 10 সাইডে 5 এটা 1। ওকে, দেখো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি 1 2 3 4 5 6 6। ওকে, তার মানে এখানে যখন আমরা কয়টা পদ পাইছি 1 2 3 4 5 6, তার মানে পদ সংখ্যা আমার কয়টা 6টা, তার মানে n এর মান কত, এটা 5। এই যে আমাদের অলরেডি আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমরা এখান থেকে আমরা 1 + 3x টু দি পাওয়ার 5 এর মানটা পেতে পারি, যে 1 + 3x টু দি পাওয়ার 5, তাহলে 1, এখানে y এর জায়গায় কত, y এর জায়গায় কত 3x, 3x এর উপর কত আসবে 0 আসবে, প্লাস 5, 3x এর উপর কত আসবে 1 আসবে, পাওয়ারগুলো বাড়বে 10, 3x এর জায়গায় কত আসবে 2 আসবে, প্লাস 10, 3x এর জায়গায় 3 আসবে, প্লাস 5, 3x এর জায়গায় 4 আসবে, অ্যান্ড লাস্ট 1 ইন্টু 3x এর জায়গায় 5 আসবে। এবং এই ম্যাথটা আমরা ক্যালকুলেশন করে যা পাবো তাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তা এটা আমরা কি করি সলভ করে নেই, এবং এটা উপরে লিখতেছে, প্রশ্নটা একটু অন্য সাইডে। তার মানে ফার্স্ট হচ্ছে আমার 1, এটা হচ্ছে 3 + 15x, এটা হচ্ছে 3 × 9 + 90 x², এখানে হচ্ছে কত 3 × 9 3 লং 27 270 x3, এখানে হচ্ছে কত 9 9 81 5 5 5 5 40 405 405 x টু দি পাওয়ার 4 প্লাস, এবং লাস্ট অংশ আছে আমার 3 টু দি পাওয়ার 5। তার মানে এখানে আমরা কি পাইলাম সাইডটায় 81, তার মানে আর একটা 3 3 অক্ষে 3 3 × 24 243, তাই এখানে হচ্ছে আমাদের 243 x টু দি পাওয়ার 5। আমাদের যদি কোনো ধরনের এখানে ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে তাহলে আমাদের এটাই অ্যান্সার। 1 + 15x + 90x² plus এটাই অ্যান্সার। আমরা এখানে আরেকটু কথা বলবো দ্বিপদী সহগ নিয়ে। কি দ্বিপদী সহগ? আমরা অলরেডি এটা নিয়ে কাজ করে আছে, তবু একটু এটা নিয়ে আলোচনা করব যে দ্বিপদী সহগ। তার মানে কি দ্বিপদী রাশিতে কয়টা ছিল, 2টা পদ ছিল। এখানে দ্বিপদী মানে কি 2টা পদ থাকবে। দ্বিপদী সহগ মানে কি এই দ্বিপদী রাশিতে যে সহগগুলো, মানে দ্বিপদী রাশিতে যে চলকগুলো ব্যবহার হয়েছে সেটা x হতে পারে y হতে পারে, তাদের যে সহগগুলো আছে মূলত তাদেরকে বোঝানো হচ্ছে যে দ্বিপদী রাশিতে ব্যবহৃত যে কোনো ঘাত এর সহগকে দ্বিপদী সহগ বলা হচ্ছে। দ্বিপদী সহগ বলা। তাহলে কি আমরা ওই যে ব্যবহার করছিলাম যে 1 + y, যখন আমি এখানে 1 দিছিলাম তখন কি পাইছি আমি 1 + y। তা এটাকে এভাবে লেখা যায় যে y টু দি পাওয়ার 0 + y। তার মানে y টু দি পাওয়ার 0 সহগ কত, y টু দি পাওয়ার 0 সহগ 1, y এর সহগ কত এখানে 1। ওকে, এই যে বলা হচ্ছে এইগুলা মূলত আমাদেরকে এই যে দ্বিপদী একটা পদ 2টা পদ আর এর সহগগুলোকে বলা হচ্ছে দ্বিপদী সহগ। ওকে, এটাই মূলত।